নমস্কার। CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বন্যা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। খাদ্য সুরক্ষা যোজনার অধীনে চাল কম দেওয়ার অভিযোগ, তীব্র প্রতিক্রিয়া জনমনে। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়ে জনতার রোষের মুখে পড়লেন বরকলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। 8 সেপ্টেম্বর সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদযাপন, কর্ণধার কমিটির সভা অনুষ্ঠিত। সরকারি বিজ্ঞপ্তি বাংলা ভাষায় প্রকাশ করার দাবি, জয়রাধে সেবা সমিতির ডিসিকে স্মারকপত্র। এবারে সংবাদ বিস্তারিত। বন্যাপ্লাবিত এলাকাসহ আশ্রয় শিবির পরিদর্শন করতে 2 দিনের বরাক সফরে এলেন আসাম প্রদেশ কংগ্রেস এর নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ। বুধবার শিলচর কুম্ভীগ্রাম বিমানবন্দরে উপস্থিত সভাপতি গৌরব গগৈ কাছাড় জেলার বরখলা কাঠিগোড়া বন্যাপ্লাবিত এলাকাসহ বেশ কিছু আশ্রয় শিবির পরিদর্শন সহ বন্যা আক্রান্ত লোকেদের খোঁজখবর নেন। এদিন বন্যা পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। গৌরব গগৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার বিরুদ্ধে সরব এপিসিসি সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন যে বন্যার জন্য যে ব্যবস্থা নেওয়া উচিত ছিল তা নিতে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা ব্যর্থ হয়েছেন। বরাক উপত্যকার কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি 3টি জেলা এবং আসামের অন্যান্য অংশে যে বন্যা বিপর্যয় ডেকে এনেছে তার জন্য মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যরা দায়ী। বরাকত যিদৰে বানপানী হৈ আছে আমি যথেষ্ট চিন্তিত। পানী বাঢ়ি আছে। আজি কৰিমগঞ্জ, শিলচৰ আজি যোগাযোগটো নাই, ৰাস্তাৰ যোগাযোগটো নাই। মানুহবোৰ নৌকাও দি আহিবলৈ হৈছে আৰু ডাঙৰ আজি সেইকাৰণে এই গোটেইখিনি স্থিতি আমি আগতে গম পাইছিলোঁ আৰু সেইকাৰণে 3 दिन আগতে 3 दिन पहले हमने प्रोग्राम दे दिया था कि हमको 4 तारीख को यहाँ पे आना है और आज ही यात आही आमी काटीगोड़ा बरखला घूरी आउते शिलचर आमी এই 3টা ঠাইত আজি এই 2 দিনীয়া কাৰ্যসূচীত আমি লৈছো আৰু ইয়াৰ বাহিৰে আমাৰ বিভিন্ন আমাৰ স্থানীয় ৰাইজে এই বানপানী সময়ত তেওঁলোকৰ অভাৱ কি, অভিযোগ কি, আমি সেইখিনিও আমি বুজ ল'বলৈ আমি চেষ্টা কৰিম। সুইচ গেট নাই, ডাঙৰ প্ৰব্লেম। কাটিগড়ৰ সুইচ গেটৰ ডাঙৰ প্ৰব্লেম হৈছে। 15টা বান্ধ এতিয়াও ভালনাৰেবল হৈ আছে, দুৰ্বল হৈ আছে আৰু মুখ্যমন্ত্ৰী কিমানবাৰ কৈছে যে কামবোৰ হৈ যাব। ৱাটাৰ ৰিচোৰ্চ মন্ত্ৰী কিমানবাৰ কৈছে কামবোৰ হৈ যাব। এছেম্বলিটো কৈয়ে থাকে, কিন্তু আমি কি দেখা পালোঁ যে এতিয়াও বহুত ক্ষেত্ৰত যি ধৰণৰ প্লেনিং হ'ব লাগিছিল প্লেনিং হোৱা নাই। আনকৈ বহুত ঠাইত ৰিলিফো গৈ পোৱা নাই। আমি গম পাইছোঁ যে যোৱাকালি চাৰ্কল অফিচৰ বাহিৰত কোনটো সোণাই চাৰ্কল অফিচৰ বাহিৰত ধৰ্ণা দিবলৈ হ'ল মানুহবোৰৰ। কোনো ধৰণৰ যি বানপানী সময়ত যি গুৰুত্ব দিব লাগিছিল দিয়া নাই। তাৰ মূল কাৰণ হ'ল যে বিজেপি অসমৰ ৰাইজৰ বাবে চিন্তা কৰাতকৈ এতিয়া কংগ্ৰেছলৈ ব্যস্ত। যোৱা 3 মাহৰ পৰা আমি দেখিছোঁ যে বিজেপি মন্ত্ৰী, মুখ্যমন্ত্ৰী ৰাইজক কি সহায় কৰিব লাগে এইখিনি কাম পাহৰি গৈছে। গৃহ বিভাগৰ কাম পাহৰি গৈছে। সেইকাৰণে মানুহক কৈছে যে এতিয়া আপোনাক আমি বন্দুক দিম, পিস্তল দিম। এইটো কি নীতি? বন্দুক পিস্তল যদি নাগৰিকক দিয়া যায় তেতিয়া কিমান হাহাকাৰ হ'ব আপোনালোকে নিজে জানে। মানুহবোৰে নিজৰ ব্যক্তিগত তেওঁলোকৰ ৰিভেঞ্জ ল'ব। ব্যক্তিগত কাৰোবাৰ লগত শত্ৰুতা আছে,
এই শত্ৰুতা তেওঁলোকে নিজৰ এই চৰকাৰৰ পৰা পোৱা বন্দুক আৰু ৰাইফল পিছত শেষ কৰিব। ব্যৱসায় ক'ত যাব? সেই স্থানীয় ব্যৱসায়সকলৰ ওপৰত এইবোৰ বিভিন্ন মানুহবোৰ এই বন্দুকবোৰ লৈ আক্ৰমণ চলাব, হেৰেছ কৰিব। তো মুখ্যমন্ত্ৰী ক'ত লৈ যাবলৈ বিচাৰে? প্ৰায়তো তৰুণ গগৈদেৱ অসমৰ মাজত শান্তি আনিবলৈ বিচাৰিছে আৰু যথেষ্ট সফলতা লাভ কৰিলে। আৰু মুখ্যমন্ত্ৰী আমাক আকৌ অতীতৰ ফালে লৈ যাবলৈ বিচাৰে, অৰাজকতাৰ ফালে লৈ যাবলৈ বিচাৰে, অশান্তিৰ ফালে লৈ যাবলৈ বিচাৰে। আৰু ইয়াৰ প্ৰত্যাহ্বান আমি দিম। আমাৰ কথাটো হ'ল যে আমি কংগ্ৰেছ দল ৰাইজৰ বিষয়বোৰ আমি গুৰুত্ব দিবলৈ বিচাৰো আৰু সেইকাৰণে এটা দুদিনীয়া কাৰ্যসূচী আমি হাতত লৈছো। চাওক, মই আহিছো শিলচৰলৈ। যোৱাকালি মই দায়িত্ব লৈছো। বৰ্তমান বানপানী সমস্যা এই মাহত ভয়াৱহ বানপানী ৰূপ ধাৰণ কৰিব আমাক যেন লাগিছে। লখিমপুৰ শিৱসাগৰতো আমাৰ দলৰ মানুহবোৰ গৈ আহিলে। তো আমি সেইকাৰণে এই সময়ত আপোনালোকৰ মাজত আহি বানপানী বিষয়বোৰ আমি পাতিছো। বিভিন্ন আৰু নিৰ্বাচন আছে, নিৰ্বাচনী কৌশল আমি দলীয় মঞ্চত আমাৰ যেতিয়া PAC মিটিং হ'ব আৰু দলৰ মঞ্চত আমি বিভিন্ন আমাৰ ৰায় তাৰ ওপৰত আলাপ আলোচনা হ'ব। খাদ্য সুরক্ষা যোজনার অধীনে চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জনমনে। খবর মতে কাছাড় জেলার বিভিন্ন রেশন ডিলার গ্রাহকদের প্রতারিত করছেন। খাদ্য সুরক্ষার অধীনে চাল কম দেওয়া হলে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। যদিও সরকারি নির্দেশ অমান্য করছেন অনেক ডিলার। আসাম সরকার তথা আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশ যাতে 100 গ্রামও চাল কেউ কম না দেওয়া হয়। গ্রাহকরা যদি এ ব্যাপারে কোনো অভিযোগ জানাতে চান তাহলে সরাসরি ফোন করুন 1967 নম্বরে। ভালো আছো নি? আছি মেশো বলো। তোমার রেশনের দোকানে এদিকে এখনো চাউল কম দেনি? এটা তো এখনো দে মানে কালকে এটা নিয়ে একটা হয়েছে আর কি, ঝামেলা হয়েছে। তুমি তো বহুত দিন আগেও কইছো তো, মানে প্রায় বছর খানিক দূরে তো কইরা চাউল কম দেখা, চাউল কম দে। এখন তো 3 মাসের একলগে চাউল দে, চাউল কম দে, এখনো অভিযোগ আছে নানি? অভিযোগ আছে, এটা আমার পাবলিকে কিছু মাতে না তো, এখানে ডিলারের সামনে মাতে না, ডিলার এখান থেকে গিয়া তারপর সব দূরে গিয়া মাতে, দূরে গিয়া মাতে মানে ডিলারের ডরায়। ডিলারে ডরায়। আচ্ছা, ডিলারের নামটা কিটা? ডিলারের নামটা এটা মানে কোন জায়গা এটা? ও তো ফুটিছড়া। ফুটিছড়া। মানে ফেসবুকে করা হয়েছে তো, আমি শেয়ার করব এটা। ও আমার এখন শেয়ার করছেন, ওখানে শেয়ার করো। এখন আমার এটা তো রিচার্জ নাই মেশো, আমি রিচার্জ করি এরপরে আমি শেয়ার করে দিব এটা। শেয়ারটা করলে ভালো আছে ইমার্জেন্সি। এটা এরপর দিকে এটা গিয়া হয়েছে তো, আমরা এখানে লোকাল ব্লগার আছে দুজন। হ্যাঁ, ও তারা গেছিল কালকে, 4-5 জন গেছিল করতে এটা। মানে প্রটেস্ট করছে এটা, এটা উত্তরদায় ধরছে, তুলিয়া ধরছে। আচ্ছা, ব্লগারের নাম কি? আচ্ছা, ডিলারের সামনে কিছু মাতে না। আচ্ছা, এটা তো বহুত দিন ধরে করেন নানি? এটা মানে এটা বহুত দিন থেকে মানে এটা। আর এখন বর্তমানে 3 মাসের যে একলগে চাউল দেয়, আর এখন তো মানে আরো উড়ছুলর নানি। এখন তো প্রথম সবচেয়ে কম দিছে, 3 কেজি করে কাটছে। হ্যাঁ, 2 কেজি 3 কেজি করে কম দিছে। গতকাল বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়ে জনতার রোষের মুখে পড়লেন বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। মঙ্গলবার বরখলা এলাকার বিভিন্ন এলাকায় বন্যাক্রান্তদের সঙ্গে দেখা করতে গিয়ে জনতার রোষের মুখে পড়েন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। দেখুন সবিশেষ। ক্ষুব্ধ জনতা তাকে বলেন, আপনাকে ভোট দিয়ে ভুল করেছি, ভোট দেওয়া উচিত হয়নি। জনগণের দুঃখের সময় আপনাকে পাওয়া যায় না বলে ক্ষোভ ব্যক্ত করেন তারা। এর বিপরীতে বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর জনগণকে থামানোর চেষ্টা করেন, যদিও জনতা ক্ষোভ প্রকাশ করেন। বিধায়কের কোনো কথাই শুনতে চাননি তারা। আজ দিশপুরে লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদযাপন কর্ণধার কমিটির সভা অনুষ্ঠিত হয়। দেখুন সবিশেষ। আগামী 8ই সেপ্টেম্বর সুধাকান্ত ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী। এই সভায় মন্ত্রী বিমল বরা, মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, মন্ত্রী রনোজ পেগু, মন্ত্রী রঞ্জিত কুমার দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সুধাকান্ত ডক্টর ভূপেন হাজারিকা তার গানের মাধ্যমে নতুন চিন্তাভাবনা ও চেতনা নিয়ে এসেছিলেন।
সম্প্রতি আসাম মন্ত্রিসভার বৈঠকে এই অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় মন্ত্রী এবং বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সরকারি বিজ্ঞপ্তি বাংলা ভাষায় প্রকাশ করার দাবি জানানো হয় জয়রাধে সেবা সমিতির পক্ষ থেকে। বুধবার জয়রাধে সেবা সমিতির পক্ষ থেকে কাছাড় জেলার জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে তারা দাবি জানিয়েছেন যে সমস্ত সরকারি বিজ্ঞপ্তি বাংলা ভাষায় প্রকাশ করা হোক। তারা বলেন, বাংলা কেবল একটি ভাষা নয়, এটি বরাক উপত্যকার মানুষের আত্মপরিচয় এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সরকারি তথ্য ও নির্দেশিকা সকলের বোধগম্য করতে বাংলা ভাষায় প্রকাশ অপরিহার্য। এটি স্বচ্ছতা, সমন্বয় ও ভাষাগত অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে একটা পাস করেছিলেন যে বরাক উপত্যকাতে যেসব সরকারি নোটিফিকেশন জারি করা হবে সেসব আমাদের এখানে বাংলা ভাষা হবে। তাই আপনারা দেখেছেন বিগত দিনে করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে যেসব নোটিফিকেশন জারি করা হয়েছিল তা সম্পূর্ণভাবে বাংলায় করা হয়েছিল। আমরা আজকে শিলচরের জেলাশাসকের সাথে দেখা করি এবং জেলাশাসক আমাদেরকে আশ্বাস করেছেন যে আমরা জয়রাধে সেবা সমিতির পক্ষ থেকে আমরা একটা স্মারকলিপি তুলে দিই ওনার হাতে, এবং উনি আশ্বাস করেছেন যে আগামী দিন থেকে যেসব নোটিফিকেশন জারি করা হবে সেই সব বাংলা ভাষায় করা হবে। বরাক উপত্যকাকে এটিএম হিসেবে ব্যবহার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তার ঘনিষ্ঠ একাংশ মন্ত্রীরা। বুধবার কাঠিগোড়া বদরপুর গ্যামন সেতু পরিদর্শন শেষে এভাবেই রাজ্যের বিজেপি সরকারের এক হাতে নিলেন আসাম প্রদেশ কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি তথা সাংসদ গৌরৱ গগৈ। গৃহ বিভাগৰ কাম এইবোৰ চব ধৰিবলৈ নহয় নেকি? গৃহ বিভাগ কাৰ দায়িত্বত আছে? মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া। তো গোটেই বৰাক আজি উপত্যকাটো তেওঁলোকে বৰাক ভ্যালি তেওঁলোকে এটা এটিএম দৰে ব্যৱহাৰ কৰিছে। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে একাধিক কর্মসূচি নিয়ে দুদিনের বরাক সফরে এসেছেন গৌরৱ গগৈ। এরই অঙ্গ হিসেবে আজ তিনি কাঠিগোড়ার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করে বানভাসী মানুষের সাথে কথা বলেন। mosquito coil. Doctor eyes. কংগ্রেসের সভাপতি বা প্রাক্তন গ্রামীণ বীজৰ বৰ্তমান ক্লাৰ চিটুৱেশ্যনত দেউতাই কামত হাত দিছে। আচলতে শুকান মৌচুমত কামত দিলে এক মাহতে কমপ্লিট হ'ব লাগিছিল। কি কয় আপুনি এই ক্ষেত্ৰত? স্থানীয় ইঞ্জিনিয়াৰে আমাক জনালে যে এই ব্ৰিজখন যোৱা 2016 চনতে তাত ৰিপেয়াৰ কাম হ'ল। 16 চনত হৈছে দেই, 16 চন ৰিপেয়াৰ কাম হ'ল। কিন্তু আমি কি দেখা পালোঁ যে তেওঁলোকৰ 10 বছৰে হোৱা নাই, 8-9 বছৰত আকৌ তেওঁলোকে ৰিপেয়াৰ কাম কৰিবলগীয়া আছে। তো কিনো কাম কৰিলে 2016 চনত? কি কাম কৰিলে 2016 চনত যে আজি এতিয়া আকৌ 2025 চনত আকৌ যে ৰিপেয়াৰ কৰিবলগীয়া হৈছে? NHIDCLৰ কাম মানে উত্তৰ পূৰ্বাঞ্চলত আটাইতকৈ দুৰ্ভাগ্যজনক। তেওঁলোকে NHIDCL, কিয়নো NHIDCL এটা বিশেষ কোম্পানী উত্তৰ পূৰ্বাঞ্চলতে হৈছে, বেলেগ ৰাজ্যত আমি দেখা পোৱা নাই, উত্তৰ পূৰ্বাঞ্চলত দেখিছোঁ। আৰু তেওঁলোকৰ কাম একদম মানে নিম্ন স্তৰৰ, ল' কোৱালিটি। যোৰহাটৰ ভিতৰতো একে, ইয়াতো আমি একে দেখা পাইছোঁ। 6-7 মাহ লাগিলে তেওঁলোকে ডিজাইন কৰিবলৈ। আৰু তেওঁলোকে এতিয়া নিজে কৈছে যে ইয়াত লোড, এইখন ব্ৰিজৰ ওপৰত লোড বাঢ়ি যোৱাৰ কাৰণে 2016 চনৰ য'ত তেওঁলোকে ৰিপেয়াৰ কাম কৰিলে আকৌ তাত কৰিবলগীয়া হৈছে। কিনো লোড বাঢ়িলে?
2016 চনৰ পিছত কাৰ চৰকাৰ আহিলে অসমৰ? বিজেপি চৰকাৰ। কি লোড বাঢ়িলে ইয়াত? কি লোড বাঢ়িলে য'ত মানে NHIDCLৰ কাম, নেশ্যনেল হাইৱে কাম 6-7 বছৰৰ পিছত আকৌ তেওঁলোকে মেৰামতি কৰিবলৈ হ'ল। মানে আপোনালোকে ভাবি চাওক, যদি তেওঁলোকৰ কথা মতে বাস্তৱভাৱে লোড বাঢ়িছে, কিমান লোড বাঢ়িছে? আৰু লোডটো কাৰ? মানুহটো নহয়, গাড়ী নহয়, এয়া হ'ল ডাম্পাৰ ট্ৰাকৰ, কয়লা ট্ৰাকৰ, লাইমষ্টন মাফিয়াৰ। ইয়াৰ কাৰণে আজি এই গোটেই ইয়াৰ এটা নেশ্যনেল হাইৱেৰ কাম এতিয়া মেৰামতি কৰিবলৈ হৈছে। মানে ইয়াত ইমান কয়লা আৰু লাইমষ্টনৰ ইয়াত অহা যোৱা ট্ৰাকৰ কাম হৈছে। নিশ্চয় ট্ৰাকবোৰ অভাৰলোডিং। কাৰ ৰেছপনচিবিলিটি? ডিপাৰ্টমেণ্টে কি কৰি আছে? গৃহ বিভাগে কি কৰি আছে? গৃহ বিভাগৰ কাম এইবোৰ চব ধৰিবলৈ নহয় নেকি? গৃহ বিভাগ কাৰ দায়িত্বত আছে? মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া। তো গোটেই বৰাক আজি উপত্যকাটো তেওঁলোকে বৰাক ভেলী তেওঁলোকে এটা ATM দৰে ব্যৱহাৰ কৰিছে। ইয়াৰ পৰা পইচা ল'ব লাগে, কয়লাৰ পৰা পইচা ল'ব লাগে, লাইমষ্টনৰ পৰা পইচা ল'ব লাগে, চুপাৰীৰ পৰা পইচা ল'ব লাগে। এই বিজেপি দলে যেতিয়াৰ পৰা 2016 চনত আহিছে, কয়লা, বালি, চুপাৰী আৰু লাইমষ্টনৰ মাফিয়া যোগেদি বৰাক ভেলীটো এটা ATM দৰে ব্যৱহাৰ কৰিছে। চিণ্ডিকেটৰ সম্পৰ্কত দিল্লী সদনত আমাৰ বিভিন্ন সাংসদসকলে মাত মাতি থাকে। চিণ্ডিকেটৰ সম্পৰ্কত আমাৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ প্ৰাক্তন প্ৰদেশ কংগ্ৰেছ সভাপতি ভূপেন বৰা ডাঙৰীয়াই কিমানবাৰ মাত মাতি থাকে। আৰু আমিও আমাৰ এইবাৰ মূল লক্ষ্য হৈছে যে 2016 চনৰ পিছত যে চিণ্ডিকেট যে বৃদ্ধি পাইছে, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ চৰকাৰ আৰু তেখেতৰ কিছু ঘনিষ্ঠ মন্ত্ৰী তেওঁলোকৰ অধীনত এই চিণ্ডিকেট আমি ৰাইজৰ সন্মুখত আমি ফাদিল কৰিম। অলপ দিন আগতে ইডিয়ে কয়লাৰ মাফিয়াৰ মানুহৰ ওপৰত ৰেড মাৰিলে, তাত গোটেই কাগজ ওলালে, কিন্তু কোনো এৰেষ্ট নহ'ল। কিয়? ইডি মাত্ৰ খালি কংগ্ৰেছক এৰেষ্ট কৰিবলৈ আৰু বাকী মাফিয়াৰ পৰা পইচা তুলিবলৈ। এয়া হ'ল ইডি। চন্দা তুলিবলৈ গৈছে নেকি ইডিয়ে? যে ৰেড যে মাৰিলে কয়লা মাফিয়াৰ ওপৰত অলপ দিন আগতে প্ৰেছ ৰিলিজ কৰিলে, তাৰপিছত ইডি এজনো মানুহক এৰেষ্ট কিয় কৰা নাই? মাত্ৰ 1.5 কোটি তেওঁলোকে ৰেডত পালে, সেইটোৱে তেওঁলোকৰ কাম হয়, তাতে কাম তেওঁলোকৰ শেষ। যিসকলৰ দায়িত্ব আছিল যে প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়া না খাওঁগা নে খানে দুঙা, আজিও তেওঁলোকে খায়ে আছে। মোৰতো সন্দেহ যে প্ৰধানমন্ত্ৰী মোদী নিজে জানে নে নাজানে যে ইয়াত বৰ্তমান হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কয়লা, চুপাৰী, লাইমষ্টন যোগেদি কেনেদৰে বৰাক ভেলী, কাৰ্বি আংলং, অসম নষ্ট কৰি আছে। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks,
and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। উদারবন্দ এলাকায় যারা বানভাসী তাদের পাশে দাঁড়ালো শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। বুধবার প্রায় 400 পরিবারের হাতে চাল ছাড়া এক সপ্তাহের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের পূজনীয় শ্রীমৎ স্বামী গণধীশানন্দজি মহারাজ। উপস্থিত ছিলেন পূজনীয় শ্রীমৎ স্বামী গুণাতীতানন্দজি মহারাজ, উদারবন্দ রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের সভাপতি সোমনাথ দেব, সম্পাদক কিশোর ভট্টাচার্য সহ অন্যান্যরা। দেখুন, রামকৃষ্ণ মিশন তৈরি হয়েছিলই ঠাকুরের সেই মহামন্ত্র শিবজ্ঞানের জীবসেবা, স্বামীজি সেইটা নিয়েই তৈরি করলেন রামকৃষ্ণ মিশন। তাই যেখানেই কোনো মানুষরূপী ভগবান কষ্টে পড়েন, অন্যান্যরা কষ্ট করেন, সেখানে আমরা আমাদের পূজা সামগ্রী নিয়ে ঝাঁপিয়ে পড়ি তাদের পূজা করার জন্য। অত্যন্ত কষ্টের মধ্যে যারা আছেন তাদের কষ্টে একটু লাঘব করার জন্য। ঠিক সেই অনুযায়ী এইবারও শিলচর রামকৃষ্ণ মিশন করছে, অন্যান্য রামকৃষ্ণ মিশন করছে, শিবভূমি করছে, আগরতলায় হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। আমরাও সেটা করছি যে দৈনন্দিন জীবনে যা যা জিনিসপত্র লাগে ফার্স্ট ফেজে আমরা সেগুলো দিচ্ছি। এক একটা পরিবারকে 7 দিনের জন্য এসব দেওয়া। এরপরে হয়তো আমরা কাপড়, তারপরে কম্বল এইসবও দেবো, কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা এই খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। অনেক বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলের মেয়েরা আছে, তাদের জন্য বিস্কিট, দুধ এসব দেওয়া হচ্ছে। আর গ্যাস লাইট খুব কাজে লাগবে না জলের জন্য, এই জন্য আমরা গ্যাস লাইটারও দিচ্ছি একটা করে। হ্যাঁ, এরকম করে প্রায় আজকে 410টা পরিবারকে দেওয়া হচ্ছে। আগামীকাল আবার হবে অন্যান্য জায়গাতে। এরকম করে কাটা খাল আছে, তারপরে কালাইন আছে। ঈদ উল জোহা উপলক্ষে সম্প্রীতির ডাক দিলেন জেলাশাসক মৃদুল যাদব। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে ঈদ উল জোহা 2025কে সামনে রেখে বুধবার শিলচরের জেলা আয়ুক্তের কার্যালয়ের দপ্তরের পুরাতন সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতি ও জেলাশাসক মৃদুল যাদব তার ভাষণে বলেন, শান্তি একটি সম্মিলিত দায়িত্ব। ঈদ উল জোহার মতো উৎসবগুলি আমাদের সহনশীলতা, সৌহার্দ্য ও সহযোগিতার মানসিকতাকে পূর্ণে ব্যক্ত করার সুযোগ। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর, আইন প্রয়োগকারী সংস্থা ও সমাজের বিশিষ্ট প্রতিনিধিদের আহ্বান জানান যাতে সমন্বিত উদ্যোগে সম্পূর্ণ জেলা জুড়ে একটি শান্তিপূর্ণ, আইনানুগ এবং অন্তর্ভুক্তিমূলক উৎসব উদযাপন সম্ভব হয়। এদিন বৈঠকে পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ধলাইয়ে বিপুল পরিমাণের হেরোইন সহ 2 মিজো যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইয়ের ভাগা শেরখান রোডে খাসপুর শিব মন্দিরের কাছে সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে স্থানীয় জনতা 2 মিজো যুবককে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়। দেখুন সবিশেষ। ঘটনার খবর পেয়ে ধলাই থানার উপপরিদর্শক ধর্মেশ্বর ডেকা, সহকারী উপপরিদর্শক সন্তোষ কুমার দাস, লাইলাপুর পুলিশ টহল পোস্টের ইনচার্জ শ্যামলী গগৈ এবং সোনাই সার্কেল ইন্সপেক্টর রবিন তিমুং ঘটনাস্থলে পৌঁছন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে
গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন যে তারা ভাগা বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করেছিলেন। ধলাই পুলিশ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। মাদক পাচারকারীদের গ্রেপ্তার এবং এত বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তারকৃতরা হলেন মিজোরামের কালাশিব জেলার বইরেংতি থানা এলাকার সাইপাইসাই বাসিন্দা রোথা স্কিমা, যার বয়স 25, এবং জেমস লুলারিন মোয়া, যার বয়স 32। তাদের কাছ থেকে 25টি ছোট পাত্রে প্যাক করা প্রায় 11.63 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। ধলাই পুলিশ বিক্রেতাদের ধরতে তদন্ত জারি রেখেছে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।